ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়া থেকে সারা জীবন নিঃসঙ্গ একা থাকা ঢের ভালো। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার অতীতে করা কোনো ভুল। 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3, আপনার বিব্রতকর অভ্যাস। 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। লোকে কাদা দেখে এজন্যই পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড়ে না নোংরা হয়ে যায়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতা ঠিক এরকম। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবনযুদ্ধ। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারে, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। 3টি সময় স্বামীর ভালোবাসা স্ত্রী ভীষণ উপভোগ করে। 1, ঝগড়ার পরে, অভিমান ভাঙানোর পর। 2, স্ত্রীর পছন্দ অনুযায়ী কোনো গিফট দেওয়ার পর। 3, কোনো বিনোদনমূলক অনুষ্ঠান বা এমন কোনো জায়গা যেখান থেকে ঘুরে আসলে মানুষের মন অনেক আনন্দে থাকে, ভালো লাগা কাজ করে তখন। শত্রুকে 1000বার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দেবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার হৃৎপিণ্ডটা রান্না করে খেতেও দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে, আবার লঙ্কাও লাগাবে। আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দিন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে স্থির থাকতে দিন, কারণ সে কখনোই আপনার কষ্টটা অনুভব করতে পারবে না। কেউ যদি আপনার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের মূল্য চাওয়া থেকে বিরতি থাকুন, কারণ সে কখনো আপনার মূল্য বুঝবে না বা আপনার ফিলিংসের মূল্য দেবে না। কেউ যদি আপনাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তারপর থেকে সরে দাঁড়ান। কেউ যদি আপনাকে তার জীবনের চাই, তবে তাকে আঁকড়ে ধরুন, তাকে নিয়ে পথ চলতে শুরু করুন, তাকে গুরুত্ব দিন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দিন। জীবনকে ভালোবাসুন। মানুষের দাসত্ব করার জন্য আপনার জন্ম হয়নি। দায়িত্বশীল হতে গিয়ে দাসত্ব গ্রহণ করবেন না। নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ আপনাকে বিলীন করে দেবে। শূন্যতায় ডুবে না গিয়ে শূন্যতাকে মুঠো করে পুড়ে নিন। আপনার ঘায়ে অন্য কেউ মলম লাগাবে, সে অপেক্ষা কেন করেছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো, আজকাল মানুষ কাটা ঘায়ে মলম নয়, লবণ বেশি দেয়। খেয়াল করে দেখবেন, যে মানুষটা একদম আপনার কাছে থাকবে, সে মানুষটাকে আপনার কখনোই পারফেক্ট মনে হবে না।